আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কি মা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে চিকেন কালাবোনা। কি বাবা, তুমি কিছু বলবে? আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে চিকেন কালাবোনা। তো আমি 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছি। এই যে মুরগিটা এখনো পরিষ্কার করা হয়েছে না, এখানে একটু কালো আছে। ব্রয়লার মুরগি এমনই হয় বেশিরভাগ। বললাম যে ভালো দাগ একটা মুরগি দিতে, স্পট ছাড়া। এখানে একটু হালকা কালো দাগ আছে। যাই হোক, এখন আমি কেটে ফেলে দিব। এই কালো মাংসটা আছে না, এটা আমি কেটে ফেলে দিব। এটা আমি একেবারেই রাখবো না, মাংসটা ফেলে দিব। আর মুরগিটা এমনিতে অনেক টাইট আছে। ওকে, আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে চিকেন কালাবোনা। তো কালাবোনার জন্য কিছু মশলা আমি এখানে প্লেটে নিয়ে রাখছি। এই মশলাটা হচ্ছে তেলে ঠান্ডা করে তারপর হচ্ছে পাউডার করতে হবে। পাউডার করে নেব টালার পরে, ঠান্ডা হওয়ার পরে। আর এই যে দেখতে পাচ্ছেন উস্তা, এই উস্তাগুলা কিন্তু একেবারে সিদ্ধ করে খাবো। কোনো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, একেবারে সিদ্ধ খাবো। এটা খেতে কিন্তু অনেক মজা, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এই কারণে আমরা প্রতিদিন খাবার কিন্তু এই যে উস্তাটা নেই। এখানে কয় পিস আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 পিস। আমরা দুইজনে খাবো, 5 পিস করে নিব। ওকে, তাহলে আমি এখন এটা টেলে নেই আর মাংসটা ছোট ছোট করে সাইজ করে কেটে নেই। চলে আসলাম রান্নাঘরে, ভাতটা হয়ে যাচ্ছে মনে হয়। জন্য মশলাটা এখন একটু টেলে নিচ্ছি। তালা পরে কিন্তু এটা ঠান্ডা করতে হবে, তো এই কারণে আগে ভাগে টেলে একটু রেখে দিচ্ছি। সব কিছু একটু দিয়ে দিলাম। আর হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, ওইটা কিন্তু আছে, ওইটা প্যাকেটের, ওইটা আছে, ওইটা আর পাউডার করা লাগবে না। এখন কালাবোনার জন্য আদা, তারপরে হচ্ছে রসুন আর বাদামটা, আদা রসুনটা কেটে তারপরে একসাথে তিনটা একসাথে ব্লেন্ডার করে নিব। আর মাংসটা কেটে যে পানি জড়ায় রাখছি, ছোট ছোট করে মাংসটা কেটে পানি জড়ায়। তো উস্তাটা এখন সিদ্ধ করে নেবো। এই যে ফুটান্ত পানিতে আমি করলাটা ছেড়ে দিচ্ছি। আমরা করলাই বলি, আসলে এটা কিন্তু করলা না, এটা হচ্ছে উস্তা। করলা হচ্ছে বড়টা। তো এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণের পানিতে করলা, আবার করলাই বলি উস্তাটা। যাই হোক, একটা বললেই চলে। তো এটা সিদ্ধ হোক, একটু নাড়া দিয়ে দিই করলাটা। এখন মশলাগুলো একেবারে পাউডার করে নেই। একেবারে মচমচা কিন্তু হয়ে গেছে এগুলা। তালার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মচমচ একেবারে হয়ে যায়। কি মা, কি কি সবাইকে হাই দাও, হাই হাই দাও মা, হাই দাও বাবা। বলে টাটা দাও, তুমি টাটা দিতে পারো? টাটা দাও, টাটা দাও, সবাইকে টাটা দাও, টাটা দাও। বিল্লি কোথায়? বিল্লি 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 নিয়ে এসো। বিল্লি 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 কই? এই যে বিল্লি, এটা বিল্লি। কে বলছে তোমাকে এটা বিল্লি? হ্যাঁ, কে বলছে এটা বিল্লি? বিল্লি কোথায়? বিল্লি কোথায় রুমাইসা? বিল্লি বিল্লি কোথায়? বিল্লি কোথায়? এই যে বিল্লি। বিল্লিকে জিজ্ঞেস করো, বিল্লি তুমি কালাবোনা খাবা? চিকেন কালাবোনা বলো, বলো। ওকে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি রান্নাটা আইয়া গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন এই কেটে রাখা ছোট ছোট মুরগিগুলা মাংসগুলাতে আমি লেবুর রস আর হচ্ছে ওই যে কালোবোনার জন্য যে মশলাটা আমি পাউডার করলাম, ওই মশলাটা দিয়ে 5 মিনিট মেখে আমি তারপরে রেখে দিব 5 মিনিট। তাহলে যে মশলাটার ফ্লেভারটা মাংসতে অনেক ঢুকবে। লেবু কিন্তু কালাবোনাতে দিতেই হবে, তা না হলে ওই যে আপনার মুরগির যে একটা স্মেল, বাজে একটা স্মেল, ওই গন্ধটা কিন্তু একেবারে থেকে যায় লেবুর রসটা না দিলে। তো এই কারণে আমরা সবসময় মাছ মাংসতে লেবুর রসটা দিই। ওকে, আর মাংসগুলো কিন্তু আজকে একেবারে ছোট ছোট করে কাটছি, বড় করে নেই। আজকে একটু অন্য স্টাইলে রান্না করতেছি। এটা মাখিয়ে তারপর 5 মিনিট রেখে দিব। তো এই ফাঁকে যে কালাবোনার জন্য যে পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন, এগুলো এই মশলাটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমি কষাবো। এই ফাঁকে এটা রেখে দিই। এই মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে।
তেলে ব্লেন্ডার করা হয়েছে, এই কারণে ঠান্ডা আসছে। ওকে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিই। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে জিরা, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু সয়া সস। তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে যে মাখানো যে মাংসটা আছে ওটা দিয়ে দিব। মাখানো মাংসটা এখন দিয়ে দিই। মাংসটা একেবারে কষানো হচ্ছে, এটা একটু ভাজা ভাজা করবো কালাভুনাটা। আমি রান্না করেছিলাম, হ্যাঁ, তো আমি দেখি কি রুমাইছে এত চুপচাপ কেন, রুমে এসে দেখি কি এই যে খাটে এভাবে উঠে তারপরে এই যে দেন ঘুমায় গেছে। মেয়েটা লক্ষ্মী মেয়েটা গ, ভাবছি যে মনে খেলাধুলা করতেছে মনে হয়। হ্যাঁ, এখন এসে দেখি ও মা খাটে এভাবে উঠে দেখেন কীভাবে শুয়ে রয়েছে, এখান থেকে উঠে এমনি শুয়ে রয়েছে, ঘুমায় গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে রুমাইসাকে সুস্থ রাখে, বিপদ আপদ থেকে রক্ষা করে। আর দেখেন কি করছে সে, এই ডিব্বা থেকে মানে ওকে এই যে বয়মটা খুলে দিতে হবে, তাকে একটা প্লেটে অল্প করে দিলে চলবে না, বয়মটা খুলে পুরোটা দিতে হবে। এই যখন খুলে দিছি, খুলে দেওয়ার পরে দেখেন কি করছে, এগুলো খেলে টেলে এখন এই যে ঘুমায় গেছে এখন কি অবস্থা করে এগুলাই ঘুমাইছা, সব মরিন নিচে ফেলছে। আর এই যে করলাটা সিদ্ধ করা বললে ভুল হবে, এটা একেবারে হাফ সিদ্ধ করা হয়েছে। বেশি সিদ্ধ করলে কিন্তু একেবারে কালারটা নষ্ট হয়ে যায়, তো এখানে হালকা করে সিদ্ধ করছি, মানে একেবারে হালকা। হ্যাঁ, এটা কাঁচা বললেই চলে, একেবারে হালকা। তো এই কারণে এই দেখতে পাচ্ছেন একেবারে রংটা অনেক সুন্দর। সিদ্ধ করলে কিন্তু এরকম রংটা আসতো না, একেবারে হলুদে যাইতো। তো এই কারণে একেবারে হালকা সিদ্ধ করলাম। দেখি মাংসটার কি অবস্থা। পানি দিয়ে গেছিলাম। তো আজকে কালাবোনার সাথে একটা আলু কুচকুচ করে দিয়ে দিচ্ছি। কোনদিন কিন্তু আলু দেয় নাই, তো আজকে একটু আলু দিচ্ছি। সস দেবো এখন, সসটা দেওয়া হয় নাই, সসটা দিয়ে নিই। টমেটো সস দিয়ে দিচ্ছি। কালাবোনা থেকে এখন আস্তে আস্তে যে তেল বেরো হচ্ছে, এই তেল দিয়ে কিন্তু পুরোটা মাংস ভাজা ভাজা হবে। বাবা, স্পেশালি কালাবোনা, মানে কালাবোনাটা কিন্তু অনেক মজা লাগে সাদা ভাত দিয়ে। যদি হয় চিকন চালের ভাতটা, মানে হচ্ছে আমরা মিনিকেট আগে খাইতাম পাইজাম, এখন মিনিকেটটা খাই। তো মিনিকেট চালটা মোটামুটি কি একেবারে চিকন নয়, মিনিকেট তো অনেক রকমের মিনিকেট আছে, তবে যেটা সবচেয়ে ভালো মিনিকেট সেটাই হচ্ছে আমরা খাই। তো এখানে অনেক চিকন, অনেক ভালো একটা চাল। চিকন চালের ভাত দিয়ে কিন্তু কালাবোনা খেতে অনেক মজা লাগে। আজকে পুরো জমিয়ে খাবো, বাকি আছে আর একটুখানি, আর কিছুক্ষণ চলে রাখবো। তো আমার কালাবোনা দেখতেই পাচ্ছেন একেবারে কালাবোনা হয়ে গেছে। আর ক্যামেরাতে একটু লাল লাল কালার আসতেছে, বাট বাস্তবে বলতে কি ক্যামেরাতে একটু লাল দেখাচ্ছে, আর এমনিতে হচ্ছে একেবারে কালো। একেবারে এটাই হচ্ছে অরিজিনাল কালাবোনা, আর অনেক মজা হয়েছে। আপনারা হচ্ছে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে। অনেক মনে হচ্ছে একেবারে কলে যাবো না, এরকমটা মনে হচ্ছে। ব্রয়লার মুরগি যে একেবারে বুঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একেবারে কলিজা কালাবোনা। ওয়াও! তো আজকে খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। এমনিতে তো টেস্ট করছি, সব কিছু ঠিকঠাক আছে, বাট অনেক মজা হয়েছে। তো ভাত খাওয়ার সময় রুমাইসার আব্বু আমি একসাথে রিভিউ দিব কেমন হয়েছে। আর আমার রান্না বান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুমাইসার আব্বুকে ফোন দেই। বাবা,
গরম গরম ভাত দিয়ে আজকে খাওয়া হবে, জমিয়ে খাওয়া হবে আজকে। আসলে মানে আজকে কালাভুনাটা অনেক মজা হয়েছে। ওয়াও! আর সাথে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন, সালাদ, তারপর হচ্ছে যে কাঁচামরিচ, টমেটো, এই যে উস্তা। ওকে, এখন রুমাইসার আব্বু আসবে, আমরা আসলে একসাথে খাবো। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিল। আল্লাহ হাফেজ, বাই। ধামাকা আয়োজন, ধামাকা আয়োজন। খাইতে পারবো কিনা আমি জানি না। কাঁচামরিচ খাওয়ার সাথে